নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ WBSSC গ্রুপ সি গ্রুপ ডির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা অবশ্যই চেক করেছো, বাট আজকের ভিডিওর মাধ্যমে শুধু অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস নয়, তার সাথে তোমাদের গ্রুপ সিতে কত নম্বর পেলে তুমি পাস করবে, গ্রুপ ডিতে কত নম্বর পেলে তুমি পাস করবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ এখন নতুন আপডেট, সেটা হলো গ্রুপ সিতে 256 এবং গ্রুপ ডিতে 288 জনের নামের তালিকা যাদের বাতিল হয়েছে তাদের তালিকা প্রকাশিত করেছে কমিশন। এবং তোমরা পরীক্ষা হলে যখন যাবে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও তোমরা জানতে পারবে, পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকবে সেটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। অর্থাৎ A to Z তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি প্রথমে এক এক করে প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করছি। প্রথমে তোমাদের তালিকাগুলো দেখাই, যে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের যে নামের তালিকা এটা কিন্তু প্রকাশিত করেছে ক্লার্কের জন্য, এবং তাদের রিজেকশনের যে রিজনটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। যে রিজন হচ্ছে রেসপেক্ট অফ থার্ড RLST 2016 নন টিচিংয়ে যারা ছিল, তো সেই সব ক্যান্ডিডেট যারা আবেদন করেছিল তাদের কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ক্লার্কের জন্য 256 জনের নাম আছে যারা পরীক্ষায় বসতে পারবে না, এবং এখানে গ্রুপ ডির জন্য টোটাল আছে হচ্ছে 288 জন আছে যারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো এর কিন্তু এলিমিনেট করা হয়েছে, এবং এটা কিন্তু আগে থেকেই কিন্তু কমিশন জানিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, আমি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ব্যাপারটা সেটা তোমাদের বলি। প্রথমে দেখো ফার্স্ট SLST NTS 2025 এখানে ক্লিক করবে, এবং এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের ফার্স্ট SLST NTS 2025 এখানে তোমরা সিলেক্ট করবে। ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে বসাতে হবে, এরপরে তোমাদের লগ ইন করতে হবে। দেখো আমি এই জায়গাটা বলে রাখি, যদি তুমি ক্যান্ডিডেট আইডি যদি ভুলে গিয়ে থাকো তোমাদের ফরগট ক্যান্ডিডেট আইডি অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমার ইমেল আইডি এবং ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করলেই তুমি ক্যান্ডিডেট আইডিটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তোমার ইমেলে তোমাদের ক্যান্ডিডেট আইডি চলে আসবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যদি তুমি পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো, আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো তাহলে তুমি ক্যান্ডিডেট আইডিটা বসাবে এবং তোমার মোবাইল নাম্বার অথবা তোমার ইমেল আইডিটা বসাবে। সেখানে সেন্ড ভেরিফিকেশন করে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, তার ভিত্তিতেই তোমাদের আবার তুমি তোমার পাসওয়ার্ডকে রিজেনারেট করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিছু সিম্পল প্রসেস আছে যেগুলো তোমাদের করতে হবে। এবার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে আমি লগ ইন করছি। তো দেখো তোমাদের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পরপর দুটো দেখতে পাবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে যদি তুমি ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর জন্যই যদি অ্যাপ্লাই করে থাকো, আর যদি তুমি শুধু যদি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের গ্রুপ ডি অ্যাপ্লিকেশন আইডিটা দেখাবে। ঠিক আছে, বা তুমি যদি শুধু ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের শুধু ক্লার্কের অ্যাপ্লিকেশন আইডিটা দেখাবে। তো যাই হোক, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটা দেখতে পাবে, দুটো অ্যাপ্লিকেশন ফর্মই কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, এবং নিচেই দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের যে অপশানটা, সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। যখনই তুমি অ্যাডমিট কার্ডের অপশানে যখনই তুমি ক্লিক করবে, এই অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এই অ্যাডমিট কার্ডে কী বলা হয়েছে আমি সেইগুলোর ব্যাপারে বলে যাব, তারপরে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেই ব্যাপারটাও ক্লিয়ার করব। ঠিক আছে, দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমরা দেখবে যে অ্যাডমিট কার্ডে সেটা ক্লার্ক হোক গ্রুপ ডি হোক সেমই ব্যাপারটা থাকবে, শুধু ক্লার্কের জায়গাটা ক্লার্ক এরকম লেখা থাকবে আর গ্রুপ ডির জায়গাটা গ্রুপ ডি লেখা থাকবে, পাশে তোমাদের পোস্ট কোডটা লেখা থাকবে। ঠিক আছে, প্রথমে তোমাদের রোল নাম্বারটা এখানে শো করবে, তারপরে তোমাদের পোস্ট কোড তোমাদের শো করবে, তোমার নাম, তারপরে তোমার এখানে ক্যান্ডিডেট আইডি, তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে হচ্ছে তোমার কোন ডেটে এক্সাম রয়েছে সেই ডেটটা তোমাদের শো করবে। ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 1 মার্চ, ঠিক আছে, 1-3-2026 শো করবে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 8-3-2026 শো করবে। এক্সামিনেশন টাইম কটা, যে দুপুর 12টা থেকে তোমাদের 1:20 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে দেখো তারপরে তোমাদের এখানে ফটো এবং নিচে দেখবে সিগনেচারটা শো করবে। এবার যদি তোমার ফটো আছে কিন্তু সিগনেচার নেই, বা সিগনেচার আছে ফটো নেই, এটা কিন্তু অনেক বড় কন্ডিশন, যে মিসম্যাচ কন্ডিশন অনুযায়ী কিন্তু তোমাদের হয়তো তোমাদের রিজেক্টও করে দেবে। আর একটা জায়গা তোমাদের বলবো, সেটা হচ্ছে যে তোমাদের এখানে রিজিয়ন, তুমি কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কোন রিজিয়নে তুমি অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, তো এখানে তোমার রিজিয়নটা দেখাবে, তোমার ভেনু কোড তোমাদের দেখাবে, এবং তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে শো করবে। এখানে হচ্ছে যে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনুতে রিপোর্টিং টাইম কটা, 10টা। ভেনু গেট ক্লোজ হয়ে যাবে 11:45-এ। হল এন্ট্রি অ্যালাউড আপ টু
12টা। অনেক ক্যান্ডিডেট আছে অনেক রকমভাবে রিকোয়েস্ট করে, তাদের জন্যই কিন্তু 12টা পর্যন্ত শেষ সুযোগ, অর্থাৎ 12টার পরে আর কোনো রকমভাবে তার 1 মিনিট পরে হলেও তোমাকে কোনো রকমভাবে অ্যালাউ করা হবে না। অবশ্যই বোঝা গেল। আচ্ছা, এবার দেখো বলছে যে ইউজ ট্রান্সপ্যারেন্ট ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন অনলি, এটা কিন্তু তোমাদের নিতে হবে। ওএমআর যে অ্যান্সার শিট তোমাদের দেওয়া হবে, এবং ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ। কী লাগছে? ফটো আইডি প্রুফ হিসাবে তোমাদের মাস্ট বি অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপরে আধার কার্ড, যে কোনো একটি, এনি ওয়ান তোমাদের লাগবে, ঠিক আছে? এনি ওয়ান তোমাদের লাগবে। এবং আর কি লাগছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের সিসিটিভির এখানে ব্যাপার কিন্তু থাকছে, যেটা পুরো অবজারভেশনে থাকবে। তো যাই হোক, পরীক্ষাটা যে সুষ্ঠুভাবে হবে এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে, যাকে যদি সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা প্রত্যেকে চাই। ওকে, এবং আর এখানে ইম্পর্টেন্ট কিছু নেই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তোমাদের সবই বলে দিয়েছি। এবং অবশ্যই তোমাদের এই অ্যাডমিট কার্ডটাও তোমাদের সঙ্গে নিতে হবে, এবং তোমাদের যে আইডি প্রুফ বললাম সেই আইডি প্রুফটাও তোমরা সঙ্গে নেবে, ঠিক আছে? তো এগুলো নিতে হবে। এবং তোমাদের এখানে যে যে পেনের ব্যাপারটা বলে দিলাম, যে ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন, সেটা তোমাদের সঙ্গে রাখতে হবে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। এবং আমি আর একটা ব্যাপার তোমাদের বলে রাখছি, যে আইডি প্রুফ অবশ্যই তোমরা কি করবে, অরিজিনাল রাখবে, অরিজিনালটাও রাখবে, এবং সঙ্গে তোমরা জেরক্স কপিও সঙ্গে ক্যারি করবে। এই দুটোই কিন্তু তোমরা ক্যারি করবে। ওকে ওকে আচ্ছা, যেগুলো যেগুলো তোমাদের লাগবে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার মেন ব্যাপারে চলে আসছি, সেটা হচ্ছে তোমাদের শিডিউল টাইমে। দেখো, ক্লার্ক এবং গ্রুপ ডি, যে ক্লার্কের জন্য তোমরা 1 ঘন্টা 50 মিনিট সময় পাচ্ছ, গ্রুপ ডির জন্য 1 ঘন্টা 20 মিনিট তোমরা সময় পাবে। নেগেটিভ মার্কিং কি থাকবে? দেখো, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং নেই এখানে। কারণ 2016 সালেও কিন্তু ছিল না, এবারেও কিন্তু থাকবে না, কারণ যদি থাকতো তাহলে সেটা আগে থেকেই জানিয়ে দিত। ওকে, তো এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। এবার হচ্ছে কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি পাবে, আর হচ্ছে ইংলিশ পাবে। বেঙ্গলি আর ইংলিশ হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পাবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার মেন টপিকে আসছি, সেটা হলো যে গ্রুপ সিতে কত নম্বর পেলে পাস করা যাবে। দেখো, গ্রুপ সি সিলেবাসের ব্যাপারটা ক্লিয়ার করাই আছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20, তারপরে হচ্ছে তোমাদের ইংলিশে থাকছে হচ্ছে 10, লজিক্যাল রিজনিংয়ে থাকছে 10, এবং তোমাদের হচ্ছে অ্যারিথমেটিকে থাকছে 20। তো সেক্ষেত্রে তোমাদের এই 60 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের যে নাম্বারটা রাখতেই হবে, একদম মানে অনিবার্য, যে নাম্বারটা ছাড়া কিন্তু হবেই না, সেটা হচ্ছে চেষ্টা করো অন্তত 55 প্লাস এই নাম্বারটা কিন্তু রাখতেই হবে। আমি যারা নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, কারণ তোমরা তো আর এক্সট্রা কোনো নাম্বারটা পাবে না। যারা নন ফ্রেশার, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যেটা পাবে সেটা তো তোমরা পাবে না, তার জন্য তোমাদের এই স্কোরটা রাখতেই হবে। এটা যদি তুমি জেনারেল হয়ে থাকো, আমি জেনারেলের উদ্দেশ্যে বলছি। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, বা এসসি হয়ে থাকো, বা এসটি হয়ে থাকো, আমি অ্যাকুরেটলিভাবে না বললেও আমি তোমাদের এই জায়গাটা বলে রাখতে পারি যে অন্তত 51 থেকে 52 এই নাম্বারটা কিন্তু টার্গেট রাখো। ওবিসি, এসসি, এসটি যেই হোক না কেন, 51 থেকে 52 কিন্তু টার্গেটটা রাখো। আর জেনারেল যারা থাকবে তারা 55 প্লাসে কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু চূড়ান্ত তালিকায় তোমরা জায়গা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমি গ্রুপ ডির জন্য চলে যাচ্ছি, গ্রুপ ডির জন্য দেখাচ্ছি। ঠিক আছে, আমি গ্রুপ ডির জন্য তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডির জন্য কী ব্যাপার। গ্রুপ ডিতে হচ্ছে 40 নম্বর, টোটাল মার্কস হচ্ছে 40 নম্বর, যেখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20, তারপরে থাকবে রিজনিংয়ে থাকবে হচ্ছে 10, এবং তোমার হচ্ছে অ্যারিথমেটিকে থাকবে 10। ঠিক আছে, যা সিলেবাসে রয়েছে সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করেই তোমাদের সিলেবাস থাকবে, কিছু টাফ কিন্তু হবে না। কিন্তু খেলাটা অন্য জায়গায়, খেলাটা হচ্ছে তোমার এখানে নেই যে অনেকেই ভালো পারফর্ম করবে। ঠিক আছে, এবার তার মধ্যে থেকে তোমাকে তোমার বেস্টটা দিতে হবে। যদি তুমি তোমার বেস্টটা দিতে পারো, ভালো মতো ঠিকঠাক যদি করতে পারো, তাহলেই কিন্তু তুমি এখানে জায়গা করতে পারবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কম্পিটিশন হাই যাবেই, কারণ গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশনের জন্য বেশি স্টেপ নেই, কিন্তু ক্লার্কের জন্য সিলেকশনের জন্য অনেকগুলো স্টেপ রয়েছে। ঠিক আছে, কারণ কম্পিউটার রয়েছে, আরও অন্যান্য যেগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে বলে রাখি যে এখানে তোমাদের 40-র মধ্যে রাখতে হবে 35 প্লাস,
এটা কিন্তু তোমাদের অবশ্যই টার্গেটটা রাখতে হবে। আমি জেনারেল যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি। তবে ওবিসি, এসসি আর এসটি যারা আছো তারা চেষ্টা করবে যে তোমাদের এখানে 30 থেকে 31 এই রকম নাম্বার তোমাদের রাখতেই হবে, ঠিক আছে? 31-এর মতো তোমাদের এখানে রাখতেই হবে, যে কাজ থেকেই তুমি হও না কেন, ওবিসি, এসসি, এসটি হও না কেন বা ইডাব্লিউএস হও না কেন, ঠিক আছে? এইটা কিন্তু রাখতেই হবে, ওকে? তবে ইডাব্লিউএসের এবারেও কিন্তু একটা ম্যাজিক কিন্তু কাজ করবে, ঠিক আছে? ইডাব্লিউএসের কাট আপ আমরা কনস্টেবলেরও দেখেছি, এবার মানে তোমরা এসএসসিতেও তোমরা দেখতে পাবে, ওকে? তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোন রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করেছো, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও, এবং কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।